প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেট স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। যেহেতু আর মাত্র কিছুদিন পর তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তাই আজ আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আলোচিত কোশ্চেন পেপারটি খুবই গুরুত্বপূর্ণ। আলোচিত কোশ্চেন পেপার থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী অষ্টম, বিষয় ইতিহাস, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ দাগ নম্বরে তোমাদের 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 2, কৃষক প্রজা পার্টির নেতা কে ছিলেন? উত্তর এ কে ফজলুল হক। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 3, স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন? উত্তর চিত্তরঞ্জন দাস। অর্থাৎ অপশন এ। কোশ্চেন নম্বর 4, মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1940 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 5, সত্য সাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর জ্যোতিরাও ফুলে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 6, শিবাজি ও গণপতি উৎসব চালু করেছিলেন কে? অপশন এ মোহাম্মদ আলী জিন্না। অপশন বি মহাত্মা গান্ধী। অপশন সি বাল গঙ্গাধর তিলক। তোমরা 6 নম্বর প্রশ্নের উত্তরটি আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 7, এ নেশন ইন মেকিং গ্রন্থ রচনা করেন কে? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অপশন সি। কোশ্চেন নম্বর 8, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের কত তারিখে? উত্তর হবে অপশন এ 14 আগস্ট। কোশ্চেন নম্বর 9, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর সৈয়দ আহমেদ খান। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 10, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন বি। কোশ্চেন নম্বর 11, সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কটি? উত্তর অপশন এ 6টি। কোশ্চেন নম্বর 12, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন কে? উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 13, হুল কথার অর্থ কি? উত্তর হবে বিদ্রোহ। অপশন সি। কোশ্চেন নম্বর 14, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? উত্তর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাগ নম্বর বি, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 গুণ 10 = 10। অর্থাৎ দাগ নম্বর বি এ তোমাদের 10টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 2, সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা কবিতাটি কার লেখা? উত্তর মোহাম্মদ ইকবালের লেখা। কোশ্চেন নম্বর 3, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়? উত্তর মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। কোশ্চেন নম্বর 4, জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তর নবগোপাল মিত্র। কোশ্চেন নম্বর 5, কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়? উত্তর 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। কোশ্চেন নম্বর 6, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তর শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ। কোশ্চেন নম্বর 7, কবে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়? উত্তর 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। কোশ্চেন নম্বর 8, খলিফা শব্দের অর্থ কি? উত্তর খলিফা শব্দের অর্থ হলো মুসলিম জগতের ধর্মগুরু। কোশ্চেন নম্বর 9, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর র্যামসে ম্যাকডোনাল্ড। কোশ্চেন নম্বর 10, কত খ্রিস্টাব্দে কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়? উত্তর 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়। দাগ নম্বর সি, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 = 4। দাগ নম্বর সি এ তোমাদের 4টে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এর নেতৃত্ব দেন কে? উত্তর হবে সূর্য সেন। কোশ্চেন নম্বর 2,
বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? উত্তর 1911 সালে। কোশ্চেন নাম্বার 3, করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন ড্যাশ? উত্তর গান্ধীজি। কোশ্চেন নাম্বার 4, নওজওয়ান ভারত সভা গঠন করেন ড্যাশ? উত্তর হবে ভগৎ সিং। দাগ নম্বর ডি, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 6টি। 2 গুণ 6 সমান সমান 12, অর্থাৎ তোমাদের 2 মার্কের 6টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কি? উত্তর 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। এরপর তাদের সঙ্গে রাইটার্স বিল্ডিং এর অলিন্দে ইংরেজ বাহিনীর যে যুদ্ধ হয়েছিল তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 2, সভা সমিতির যুগ কাকে বলে? উত্তর 19 শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তাবোধ জেগে ওঠে। 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে প্রথমে বাংলায় ও পরে অন্যান্য প্রদেশেও সভা সমিতি গড়ে ওঠার প্রাচুর্যতা বেড়েছিল। তাই 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। কোশ্চেন নাম্বার 3, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। উত্তর, খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। খান আব্দুল গফর খান ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আন্দোলন করেছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হয়। কোশ্চেন নাম্বার 4, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্বটি কি? উত্তর, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে হিউমের বিশেষ ভূমিকা ছিল। 1913 খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়াডারবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়াডারবার্ন জানান যে হিউম ও বার্ট্রান্ড লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 5, লাল বাল পাল কাদের বলা হয়? উত্তর, বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থার বিকাশ হয়। ওই 3টি অঞ্চলের প্রধান 3 নেতা ছিলেন যথাক্রমে বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। এদের 3 জনকে একসঙ্গে লাল বাল পাল বলে অভিহিত করা হয়। কোশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি উল্লেখ করো। উত্তর, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি হলো নাম্বার 1, সাম্যের অধিকার, নাম্বার 2, স্বাধীনতার অধিকার, নাম্বার 3, শোষণের বিরুদ্ধে অধিকার, নাম্বার 4, ধর্মীয় স্বাধীনতার অধিকার, নাম্বার 5, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, নাম্বার 6, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। কোশ্চেন নাম্বার 7, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? উত্তর, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কারণ ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্মচারণ করতে পারবেন। কোশ্চেন নাম্বার 8, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? উত্তর, দ্বিজাতি তত্ত্ব বলতে বোঝায় ভারতে হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি। কেবল ধর্মীয় পার্থক্য নয়, তাদের সমাজ, সংস্কৃতি, সাহিত্য, সভ্যতা ও ঐতিহ্য সবই আলাদা। জাতি সংক্রান্ত যে কোনো সংজ্ঞায় হিন্দু মুসলমানরা হয় আলাদা জাতি। দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। দাগ নম্বর ই, নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 5টি। 3 গুণ 5 সমান 15, অর্থাৎ তোমাদের 3 মার্কের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন কেন? অথবা টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। 3 মার্কের প্রশ্নের উত্তরগুলি তোমরা তোমাদের টেক্সট বুক বা সহায়িকা বইয়ে পেয়ে যাবে। তোমরা টেক্সট বুক বা সহায়িকা বই থেকে 3 মার্কের প্রশ্নের উত্তরগুলি করে নেবে। প্রশ্ন নম্বর 2, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য ও সীমাবদ্ধতাগুলি কি কি ছিল? অথবা কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রতি ব্রিটিশ সরকারের মনোভাব কি ছিল? কোশ্চেন নম্বর 3, এলবার্ট বিল বিতর্ক কি? কোশ্চেন নম্বর 4, টিকা লেখো মরলে মিন্টো সংস্কার আইন অথবা গান্ধী আরউইন চুক্তি। কোশ্চেন নম্বর 5, রাওলাট আইন কি? কোশ্চেন নম্বর 6, ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? কোশ্চেন নম্বর 7, চৌরি চৌরার ঘটনা কি? অথবা টিকা লেখো স্বরাজ্য দল।
কোশ্চেন নাম্বার 8, টিকা লেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বা ঘটনা। কোশ্চেন নাম্বার 9, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। কোশ্চেন নাম্বার 10, ভারতীয় সংবিধানে উল্লেখিত 4টি মৌলিক কর্তব্য লেখো, অথবা মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি ছিল। এই 10টি প্রশ্নের মধ্যেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই কমন পাবে। দাগ নম্বর F, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 3টে। 5 গুণ 3 = 15। অর্থাৎ দাগ নম্বর F এ তোমাদের 5 মার্কের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে নিয়ে গিয়েছিলেন? পরবর্তী কোন সাবজেক্টের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 2, গান্ধীজি ও অসহযোগ আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা টিকা লেখো 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। কোশ্চেন নম্বর 3, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। কোশ্চেন নম্বর 4, ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং ও সূর্য সেনের অবদান লেখো, অথবা বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন। কোশ্চেন নম্বর 5, অর্থাৎ আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে ভারতের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।